হ্যালো বন্ধুরা, আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দিকে 1.5 এর দেখো 12 দাগের অঙ্কগুলো স্টার্ট করছি। তো 12 দাগের অঙ্কে কি বলছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী মানে ভেরি শর্ট টাইপ কোশ্চেন বলছে। এ নাম্বারে কি দেওয়া আছে দেখো, এ নাম্বারে এর কটা অঙ্ক আছে, 5টা অঙ্ক হয়তো আছে। এর দাগে এমসিকিউতে দেখো প্রথমটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির সমষ্টি। মানে একটা সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এখানে লিখছে এটা যে 1 নম্বর যে অঙ্কটা সেটা কি রয়েছে, যে এক্স স্কোয়ার রয়েছে মাইনাস 6x রয়েছে প্লাস 2 ইকুয়াল টু 0 রয়েছে। বলছে সমীকরণের বীজগুলির সমষ্টি। এবার বীজগুলির সমষ্টি কি হয়, যদি বীজ দুটি আলফা ধরি, বীজ দুটি আলফা এবং বিটা ধরি, বীজ দুটি আলফা ও বিটা, তাহলে এদের যোগফল চেয়েছে আলফা প্লাস বিটা, এদের সমষ্টি মানে এদের যোগফল চেয়েছে। আলফা প্লাস বিটা কি হয়, মাইনাস বি বাই এ হয়, এটা ফর্মুলা। তাহলে বি কত রয়েছে, এখানে দেখো বি হচ্ছে -6, তাহলে -6 বাই এ কত, এ হচ্ছে এক্স স্কয়ারের সামনে কিছু নেই মানে কত 1। তাহলে এই পরের লাইনে কি হবে, এই মাইনাস মাইনাসে কি হবে +6, তাহলে আলফা প্লাস বিটার মান কত এসেছে আমাদের +6। তাহলে প্রথমটার অঙ্কের উত্তর কোনটা এসেছে +6, তাহলে অপশন কোনটা দেখো সি। পরে দ্বিতীয়টা দেখো কি বলছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির গুণফল কত, -2 হলে কে এর মান কত বলেছে। ধরি বীজ দুটি, ধরি বীজ দুটি আলফা এবং বিটা, বীজ দুটি আলফা এবং বিটা, তাহলে এদের গুণফল কত হবে, আলফা ইন্টু বিটার মান কি হয় সি বাই এ, ফর্মুলা এটা সি বাই এ, বা আলফা ইন্টু বিটা পড়ে থাকছে দেখো, এই সমীকরণের বীজগুলি গুণফল দেওয়া আছে -2, তাহলে আলফা বিটার জায়গায় কত বসাবো -2 বসালাম। আর সি কত এখানে কে, আর এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে কত 1। তাহলে এখান থেকে কোনাকুনি যদি গুণ করি আমরা, তাহলে কে সমান সমান কত আসছে, এটা গুণ করলে -2, তাহলে কে এর মান আমাদের কত আসলো -2। দেখো যেই অপশনটা আছে সেটাই এর উত্তর, তাহলে এটা হচ্ছে এর উত্তর। 3 নম্বরে কোশ্চেন চলে আসো, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে, আর এ নট ইকুয়াল টু 0, কারণ কি 0 হলে তো দ্বিঘাত সমীকরণে হবে না। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান, বীজদ্বয় কি দেওয়া আছে বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে, আমরা এটা ফর্মুলা জানি, এটা তিনটে কনসেপ্ট লিখেছিলাম, তিনটে কি, এক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, আবার রিকল করে দিচ্ছি, ইকুয়াল টু 0 হলে কি হয়, বীজগুলি বাস্তব এবং সমান, বীজগুলি কি হয় বাস্তব এবং সমান। আর যদি এরকম হয় যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে 0 থেকে এর মানটা বড় হয়, যদি 0 থেকে এর মানটা বড় হয় তখন কি হয়, বীজগুলি বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান। আর যদি এটা হয় বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে 0 থেকে যদি এটা ছোট হয় তাহলে কি কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই, বাস্তব মান নেই। তাহলে কি হবে, কোনো বাস্তব মান নেই। তাহলে এটা কি বলেছে, বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে, যখন বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে তখন কোনটা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার 0, গ্রেটার দেন 0, তাহলে কোনটা উত্তর, এই যে এটা গ্রেটার আছে, এটা লেস দেন আছে, এটা ইকুয়াল টু আছে, এটা কোনোটাই নেই। বোঝা গেল কি বললাম। পরে চলে আসো, বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আছে, তাহলে সি ইকুয়াল টু, দেখো সি ইকুয়াল টু এটা হচ্ছে এই ফর্ম, এই অপশনগুলো একটু লেখা ভুল ভুল আছে, আমি লিখে দিচ্ছি, সি ইকুয়াল টু কত হবে, বি বাই -2a, এই নম্বরে রয়েছে। আর বি তে কি রয়েছে দেখো, এটা হচ্ছে এ নম্বর অপশন, বি নম্বরের অপশন দেখো কি রয়েছে, সি ইকুয়াল টু বি বাই 2a, আর এটাতে কি রয়েছে সি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই 4a, আর এটাতে রয়েছে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a প্লাস বি স্কোয়ার বাই 4a। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে কি আছে, এ এক্স স্কোয়ার রয়েছে প্লাস বি এক্স আছে প্লাস সি ইকুয়াল টু 0 বলেছে, আর এ নট ইকুয়াল টু 0 বলেই দেবে, কারণ কি 0 হলে তো এর দ্বিঘাতই হবে না। সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হয় 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু কি, মাইনাসটা পাশে গেলে প্লাস 4ac, তাহলে এখান থেকে তোমাকে সি বের করতে বলেছে, তাহলে সি কে তুমি এই পাশে রাখো, তাহলে এই পাশে কি দেখছো বি স্কোয়ার আছে, আর তাহলে 4টা এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে এইবার দেখো আমরা এটাকে ঘুরিয়ে কি লিখতে পারি, তাহলে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, তাহলে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a কোনটাতে এসছে, সেই অপশন হচ্ছে এটা রাইট হবে। তাহলে কোনটা আছে দেখো, সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, মানে অপশন ডি। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, কার মান চেয়েছে আমাদের 1 বাই আলফা
প্লাস 1/β মান চেয়েছে, আর এটা দেওয়া আছে। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে দেখো, 3x² দেওয়া আছে প্লাস 8x দেওয়া আছে প্লাস 2 দেওয়া আছে ইকুয়াল টু 0। যদি এটা দেওয়া থাকে আর বীজ দুটি দেওয়া আছে আলফা বিটা, তাহলে এখান থেকে আমার আলফা প্লাস বিটা কত হবে তাই বলো। আলফা প্লাস বিটা হয় কি, মাইনাস b/a হয়। তাহলে এখানে মাইনাস পড়ে থাক, বি এর মান কত 8 আর এর মান কত 3। তাহলে আমার আলফা প্লাস বিটার মান কত এসছে, আমরা পেয়েছি আলফা প্লাস বিটার মান -8/3। এখানে রেখে দিচ্ছি, আলফা প্লাস বিটার মান কত পেয়েছি, -8/3। আবার আমরা কি লিখতে পারি, আবার আলফা ইন্টু বিটা লিখতে পারি। আলফা ইন্টু বিটা ফর্মুলা কি বলো, c/a, বা আলফা ইন্টু বিটা পড়ে থাক, সি এর মান কত দেখো 2 আর এর মান কত 3। তাহলে আলফা বিটা কত পেয়েছি, 2/3। এবার কার মান চেয়েছে, 1/আলফা প্লাস 1/বিটা। তাহলে আমরা একটা স্লাইড নিয়ে এখন 1/আলফা প্লাস 1/বিটা ইকুয়াল টু, এদের এলসিএম কত হবে দেখো, আলফা আর বিটার এলসিএম কত হবে, আলফা বিটা হবে। তাহলে আলফা আলফা মিলছে কি পড়ে থাকছে, বিটাই, বিটা 1 এর সাথে গুণ করলে বিটাই হবে। বিটা বিটা মিলছে কি পড়ে থাকছে, আলফা 1 এর সাথে গুণ করলে আলফা হবে। তাহলে উপরে আসছে আমাদের আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। মান জানি আলফা প্লাস বিটার মান কত দেখো, আলফা প্লাস বিটার মান জানি আমরা কত, -8/3। তাহলে -8/3। আলফা বিটার মান কত দেখো, আলফা বিটার মান 2/3, 2/3। তাহলে এখান থেকে যদি আমরা করি দেখো উপরে কি আসছে, -8/3 আসছে, আর এই মেন বাইটাকে গুণ চিহ্ন দিলাম। তাহলে কোনটা উপরে যাবে, 3 উপরে যাবে, নিচে কত আসবে 2 আসবে। তাহলে এইটা এটা কাটছে, আর 2 দিয়ে কাটলে কত আসছে 4। তাহলে এটার মান কত আসছে, -4। তাহলে অপশনে দেখো কোনটা আছে, -4। সি হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরটা দেখো কি বলছে, পরে কোথায় গেল, 4 নম্বর, 4টেই অঙ্ক ছিল না, 5টা কত নাম্বার ছিল, 5 নম্বর। দেখো বি এর বি এর দেখো সত্য মিথ্যা বলেছে। প্রথমটা দেখো x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। মানে প্রথম যেটা রয়েছে 1 নম্বর দিয়ে কি বলছে যে এইটা x² আছে প্লাস x আছে প্লাস 1 ইকুয়াল টু 0 আছে, তাহলে এইটা সমীকরণের বীজদ্বয় বাস্তব। বাস্তব কখন হবে, যখন এর মান 0 থেকে কি হবে বড় হবে, যখন এর মান কি হবে 0 থেকে বড়, দেখবো 0 থেকে বড় আসে কিনা। তাহলে b² - 4ac, তাহলে বি এর মান কত 1, 1² -4 ইন্টু এর মান কত 1, সি এর মান কত 1। তাহলে এটা কত আসছে 1 - 4 কে 4, তাহলে কত আসছে -3। তাহলে এটা লেস দেন 0 হবে, তার মানে এটা অসত্য, এটা মিথ্যা, সত্য না এটা। তাহলে প্রথমটা কি হলো, মিথ্যা। বোঝা যাচ্ছে কি বললাম। দুইয়ের দাগেরটা দেখো কি বলছে, বীজদ্বয়, এটাও চেক করতে হবে। দুইয়েরটা কি আছে, x² - x প্লাস 2 আছে ইকুয়াল টু 0, এখানেও 0 ছিল, ইকুয়াল টু 0 রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, b² - 4ac চেক করব। তাহলে b এর মান কত -1, তার স্কয়ার দিয়ে দিলাম, -4 ইন্টু এর মান কত 1 ইন্টু সি এর মান কত 2। এটা কত আসছে দেখো, এটা কত আসছে দেখো 1 আসছে, আর এটা 4 দোকানে 8 আসছে, তাহলে কত আসছে -7। তাহলে -7 মানে কি 0 থেকে ছোট। তাহলে কি বলেছে, এত সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, একদম ঠিকই বলেছে, তাহলে এটা সত্য, এটা বাস্তব নয়। তারপরে কোশ্চেন দেখো, সি এর দাগে 3টে অঙ্ক রয়েছে, 1 2 3 3টে রয়েছে। তাহলে সি এর এক একটা দেখো, প্রথমটা কি বলছে যে 7x² - 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির সমষ্টি এবং গুণফলের অনুপাত। তাহলে আমরা ধরি আগে সমীকরণটা লিখে নি, কি লেখা আছে, 7x² - 12x রয়েছে প্লাস 18 ইকুয়াল টু কত আছে 0। ধরি বীজ দুটি আলফা এবং বিটা, বীজ দুটি কত আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা হবে -b/a, বি কত 12। তাহলে মাইনাস উপরে -12, বি এর আগে মাইনাস রয়েছে, -12/a কত 7। তাহলে কি আসছে, এই মাইনাস আনছে কি হলো প্লাস, 12/7 আসছে আলফা প্লাস বিটার মান। তাহলে এখানে আমরা লিখছি, তোমরা নিচে লিখবা আলফা বিটা কত আসছে, c/a, সি কত আসছে দেখো 18 আর এ কত 7। তাহলে কত আসছে আমাদের 18/7। এবার কার অনুপাত চেয়েছে, সমীকরণের বীজগুলির সমষ্টি এবং গুণফলের অনুপাত। তাহলে এখানে স্লাইড নিয়ে নিচ্ছি। এখন কার কার অনুপাত চেয়েছে দেখো, এখন অনুপাত চেয়েছে আলফা প্লাস বিটা ইসটু আলফা বিটা, এর অনুপাত চেয়েছে। এবার যাদের মান জানি আমরা বসিয়ে দিই, আলফা প্লাস বিটার মান কত 12/7, তাহলে এখানে লিখবো 12/7 ইসটু কত দেখো, আলফা বিটার অনুপাত কত দেওয়া আছে, আলফা বিটার অনুপাত 18/7 ইসটু কত হবে 18/7। তাহলে 7 7 চলে যাচ্ছে নিচের থেকে, তাহলে কি পড়ে থাকছে 12:18। কত দিয়ে কাটবে, 6 দিয়ে কাটলে 2 হয়, আর 3 6 18। তাহলে কত আসছে 2:3। তারপরে একটা আসো দেখো,
দুইটা a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আর a নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটা 0 হবে। a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের পরস্পর অনন্য, তাহলে ধরি বীজ দুটি আলফা এবং বিটা, ধরি বীজ দুটি আলফা এবং বিটা অনন্য মানে কি, তাদের গুণফলের মান কত হয় 1, তাহলে আলফা বিটার মান কত হবে c বাই a হবে। এখানে আলফা বিটা কত আসছে c বাই a, আর আলফা বিটার মান কত হয় অনন্য করলে 1 হয়, তাহলে c বাই a কোনাকুনি গুণ করো। তাহলে এখান থেকে যদি আমরা কি লিখবো, c ইকুয়াল টু কি আসছে আমাদের a আসছে, c ইকুয়াল টু কত আসছে a আসছে, বোঝা যাচ্ছে কি বললাম, c ইকুয়াল টু কত আসছে a আসছে, তাহলে এখানে অ্যানসারে কি হবে a হবে, c ইকুয়াল টু কত a। পরেরটা দেখো কি বলছে, বলছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্ন যুক্ত হলো, বিপরীত চিহ্ন যুক্ত মানে 1 এর জায়গায় কত হবে -1 হবে এখানে। তাহলে ধরি বীজ দুটি আলফা এবং বিটা, বীজ দুটি কত লিখলাম আলফা এবং বিটা, তাহলে আলফা বিটার মান কত হবে c বাই a হবে, আলফা বিটার মান কত হবে c বাই a। এবার আলফা এই বিটার মান কত 1 না -1 হবে, কারণ কি অনন্য এবং বিপরীত বলেছে, ইকুয়াল টু কত c বাই a। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে দেখো, এখান থেকে যদি গুণ করো তাহলে এখানে এখানে করলে কত c ইকুয়াল টু কত আসছে -a, তাহলে -a কে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি লিখবো a প্লাস c ইকুয়াল টু 0 অথবা c প্লাস a ইকুয়াল টু 0, একই ব্যাপার। তাহলে এর মান কত আসছে আমাদের c প্লাস a বা a প্লাস c এর মান কত আসছে 0। পরে দেখো 13 দাগে কটা অঙ্ক রয়েছে, 5টা অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কটা দেখো কি বলছে, এক একটা বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। ধরি বীজ দুটি আলফা এবং বিটা, ধরি বীজ দুটি আলফা এবং বিটা, বীজ দুটি কত আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা হচ্ছে দেওয়া আছে 14 আর আলফা বিটা কত দেওয়া আছে 24, তাহলে সমীকরণটি হবে, সমীকরণটি হবে কত হবে, সমীকরণটি এক্স স্কোয়ার হয়, ফর্মুলা কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা বাইরে এক্স ইনটু প্লাস আলফা, আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে বসিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস আলফা, আলফা প্লাস বিটার মান কত 24, সরি 24 নয়, আলফা প্লাস বিটার মান কত 14, তাহলে এখানে কত আসছে 14 আসছে, তাহলে 14 লেখো, পাশে কে বসবে এক্স প্লাস আলফা বিটার মান কত, আলফা ইনটু বিটার মান কত 24 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে সমীকরণ আসছে কি এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0, এটা হচ্ছে এর সমীকরণ। পরটা দেখো কি বলছে, দুয়েরটা কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, তাহলে ধরি বীজ দুটি কত, ধরি বীজ দুটি আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত হবে মাইনাস বি বাই এ হয়, বি কত এখানে 2, তাহলে -2 বাই কে, আর আলফা বিটা কত হবে, আলফা বিটা হয় সি বাই এ, সি কত 3k আর কে কত এ কত কে, তাহলে এখান থেকে একটা কে কে কাটা যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 3, কে কে কি পড়ে থাকছে 3 থাকছে। তাহলে এবার আমরা এখান থেকে কি করব দেখো, এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখবো যে এখন কার কার মান দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান, তাহলে দেখো অতএব বা প্রশ্ন অনুসারে দিয়ে ছোট করে প্রশ্ন অনুসারে লিখে দিই, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুযায়ী দেখো কি বলেছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা, এটাই বলে দিয়েছে। আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা -2 বাই কে, -2 বাই কে, আলফা বিটার মান কত পেয়েছি দেখো, আলফা বিটার মান কত পেয়েছি 3 সমান সমান 3 ইকুয়াল টু এটা, তাহলে কোনাকুনি গুণ করলে কত আসছে 3k সমান সমান 2 1 কে 2 -2, তাহলে কে কত আসছে এখান থেকে দেখো, কে ইকুয়াল টু আসছে -2 বাই 3, -2 বাই 3 এটা। পরে আসো তিনেরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 দেওয়া আছে সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে কি বলেছে আলফা মাইনাস বিটার এর মান বের করো। তাহলে কি করব দেখো, সমীকরণের বীজ দুটি আলফা আর বিটা দেওয়া আছে, আমি সমীকরণটা এখানে লিখে নিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু কত আসছে 0, তাহলে আলফা প্লাস বিটা আমাদের কত আসবে, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ হয়, বি কত -22 বা এ কত 1, তারপরে মাইনাস মাইনাসে কি হবে পরের লাইনে প্লাস হয়ে গেল, আর আলফা বিটা কত আসছে তাহলে আলফা বিটা সি বাই এ, সি কত দেখো 105 আর এ কত 1, তাহলে আলফা বিটা আমাদের কত আসছে এখান থেকে আলফা ইনটু বিটা সমান সমান 105 আসছে, আলফা বিটার মান কত পেয়েছি 105 পাচ্ছি, আর আলফা প্লাস বিটার মান কত পাচ্ছি, আলফা প্লাস বিটার মান পাচ্ছে 22। এবার এখান থেকে কি বলেছে দেখো,
তাহলে আলফা মাইনাস কি চেয়েছে, আলফা মাইনাস বিটার মান চেয়েছে, তাহলে আলফা মাইনাস বিটা আমরা লিখবো এখন এখন আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা তার যদি হোল স্কয়ার লিখি, দাঁড়াও দেখতে কেমন লাগছে, আলফা মাইনাস বিটা এমন ভাবে পড়েছে, তাহলে কি লিখবো দেখো, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এর স্কয়ার করে দিচ্ছি, এটা থাকলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, এটা হচ্ছে ফর্মুলা মাইনাস 4 আলফা বিটা। দেখো কি করে, দেখো এটাকে যদি ভাঙো তুমি, এটাকে ভাঙলে বা আমি এখানে সূত্র অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, যদি a মাইনাস বি, এটা আমরা আগেও দিনকে লিখেছিলাম, a মাইনাস বি তার হোল স্কয়ার থাকলে কি লেখা যায়, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, স্কয়ার হবে প্লাস 2ab হবে প্লাস বি স্কয়ার হবে আর মাইনাস 4ab, তাহলে এখানে একটা স্কয়ার পড়ে থাকছে, আর চারটের থেকে দুটো বাদ দিলে মাইনাস 2ab থাকছে প্লাস বি স্কয়ার, এটা কার সূত্র, a মাইনাস বি তার হোল স্কয়ার, যেটা দিকে দেওয়া আছে, বোঝা যাচ্ছে কি বললাম, যেটা এদিকে দেওয়া আছে, তাহলে এখানে এটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি যে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার থাকলে কি লেখা যায়, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, যার যার মান জানি তাদের মান বসিয়ে দেবো, বা এখানে আমরা আলফা মাইনাস বিটাই রাখছি তার হোল স্কয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটার মান আমরা বের করে রেখেছি কত, 22, তাহলে কত আসবে 22 স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত হচ্ছে 105, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার পড়ে থাকে এখানে, আর এইদিকে কত আসছে 22 স্কয়ার কত হয় 484 হয়, মাইনাস এটা কত আসছে 420, মাইনাস কত আসছে 420, গুণ করে দেখো, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু কত আসছে, বিয়োগ করে 484 থেকে 420 বাদ দিলে 64 আসছে, তাহলে আলফা বিটার মান কত আসবে এখান থেকে, তাহলে এখান থেকে যদি আমরা লিখি আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটার রুট ওভার আসবে 64, তাহলে বাইরে কত আসবে 4, সরি 8, তাহলে আলফা মাইনাস বিটা কি আসছে প্লাস মাইনাস 8, মানে আলফা মাইনাস বিটার একটা মান কত হবে প্লাস 8, একটা মান কত হবে মাইনাস 8, এটাই চেয়েছিল, বোঝা যাচ্ছে কি বললাম, তারপরে চলে আসো কি বলছে, চারেরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে 2x মাইনাস 1, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত দেওয়া আছে, শূন্য হলে কে এর মান কত, তাহলে প্রথমে এটাকে আমরা কি করব, একটু সলভ করে নিই, দেখো যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে দেওয়া আছে, আর এদিকে কত আছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কি লিখছি, এক্স স্কোয়ারকে রাখছি, এই এক্স এখানে রাখছি, আর এটাকে গুণ করে দিচ্ছি, কত আসছে 2kx আসছে আর মাইনাস কে আসছে, তারপরের লাইনে আমরা কি করব, দেখো এক্স স্কোয়ার মতো পড়ে থাক, এক্স এখানে থাকছে, এই টাইপ আসলে মাইনাস 2kx হবে, আর এই মাইনাস টাইপ আসলে প্লাস কে হবে ইকুয়াল টু কত আসছে 0, তাহলে এক্স স্কোয়ার থাক, কত কমন আসছে এক্স কমন নিলে এখানে কত পড়ে থাকছে 1, আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস 2k প্লাস কত কে ইকুয়াল টু কত 0, তাহলে এটা দেখো দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, তাহলে এখানে বি কোনটা, এক্স এর সাথে যেটা থাকবে সেটা বি, এটা সামনে থাকুক পরে থাকুক, এক্স এর সাথে কত আছে 1 প্লাস 2k, সামনে কি মাইনাস, তাহলে বি এর মান কত এটা, তাহলে আমরা কি বলেছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, তাহলে সমীকরণ ধরি বীজ দুটি আলফা এবং বিটা, ধরি বীজ দুটি আলফা এবং বিটা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা বের করলে কি লিখবো আমরা, মাইনাস বি বাই এ, ফর্মুলা কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ করলে কি হবে, দেখো মাইনাস বি বাই এ করলে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ যখন লিখবো, বির জায়গায় কত বসাবো, দেখো বির জায়গায় এই যেটা এইটা বসাবো পুরোটা কত মাইনাস 1 প্লাস 2k, তাহলে বি এর জায়গায় কত বসাবো, সামনে তো মাইনাস ছিলই, আর এদিকে কত থাকবে মাইনাস 1 প্লাস 2k, এটা, আর এর জায়গায় কত বসবে, কিছু নেই মানে 1, এর জায়গায় কত বসবে 1, তাহলে এখান থেকে দেখো কি আসছে, বইয়ে বলে দিয়েছে আলফা প্লাস বিটার মান কত 0, তাহলে এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস 1 প্লাস 2k, তাহলে এখান থেকে যদি আমরা কি করি, এইটাকে এই পাশে নিয়ে চলে আসি, মাইনাস 2k ইকুয়াল টু কত আসছে 1, তাহলে এখান থেকে কে কত আসছে, কে ইকুয়াল টু আসছে মাইনাস 1/2, তাহলে কে এর মান কত আসছে আমাদের মাইনাস 1/2, পরে কোশ্চেন দেখো কি বলেছে, দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0, আর আরেকটা সমীকরণ দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু, সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান কত, মানে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0, এটা আরেকটা সমীকরণকে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু কত 0, দেখো এই সমীকরণে কোনো চেঞ্জ আছে, এক্স স্কোয়ার এখানে আছে, এখানেও এক্স স্কোয়ার, এখানে বিএক্স, এখানেও বিএক্স আছে, খালি কিউ এর জায়গায় কি আছে 12, তাহলে কিউ এর মান কত 12, ডাইরেক্ট এভাবে করা যায়, অথবা যদি আমরা অন্যভাবে করি তাহলে কি লিখি, এর একটা এখানে যদি শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা জানি
আমরা জানি x ইকুয়াল টু কি হয়, বলো সূত্রটা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ফর্মুলা। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এক্সই থাকবে, দেখো মাইনাস বি এর মান কত, বি আছে, প্লাস মাইনাস থাকছে, আর কি বি এর জায়গায় বি স্কোয়ারই বসবে, মাইনাস 4 এর মান কত 1, আর সি এর মান কত 12, আর 2 নিচে কত 2 ইন্টু 1। তাহলে এখানে এই এই জিনিসটাকে সলভ করে কি লিখছে এই পাশেরটাকে, তাহলে x ইকুয়াল টু আমাদের এই পাশে সলভ করে কি আসছে, উপরে আসছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার আছে, আর মাইনাস 4 বারং কত 48, মাইনাস 48, আর নিচে কত আসছে 2। আর ওই দিকটাই দেখো কি বলেছে, ওই দিকটাই কি বলেছে দেখো, এই যে এই সমীকরণটাকে যদি আবার সলভ করি তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি দেখো, এই সমীকরণটাকে যদি সলভ করি তাহলে আবার লিখলাম, আবার ওই সমীকরণটা লিখে নিচ্ছি, কি আছে ওই সমীকরণটা, এক্স স্কোয়ার আছে প্লাস বি এক্স আছে প্লাস কিউ আছে ইকুয়াল টু 0 আছে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স ইকুয়াল টু বের করি, এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস বি ফর্মুলা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার হবে মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু কি লিখবো, 2 ইন্টু এর মান কত 1, আর মাইনাস বি পড়ে থাকছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার থাকছে মাইনাস 4 ইন্টু এর মান 1 ইন্টু সি এর মান কত কিউ। তাহলে এখান থেকে কত আসছে দেখো, এক্স ইকুয়াল টু নিচে 2 আসছে, উপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার আসছে মাইনাস 4 কিউ আসছে। তাহলে দেখো এই যে এই দুটো মান পেয়েছো, এর মানও কত বয়ে বলে দিয়েছে 2, এর মানও কত বয়ে বলে দিয়েছে 2। তাহলে এই দুটো মান যেহেতু সমান সেহেতু এইটা আর এটা কি হবে সমান, সেহেতু এই মানটা আর এই মানটা কি হবে সমান। তাহলে আমরা কি লিখছি দেখো, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে, দেখো তাহলে আমরা লিখছি, এটা কালি চেঞ্জ করি লাস্ট অঙ্ক, দেখো স্লাইড নিয়ে নি, তাহলে আমরা কি লিখবো, প্রশ্ন অনুসারে, কি কালি নিয়েছি, তাহলে কি লিখছি দেখো, প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে দেখো এটা কি আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 48/2। তাহলে এখানে কি রয়েছে, মাইনাস বি রয়েছে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 48/2। এই মানটা এদিকে কার সাথে সমান হবে, এদিকে কি ছিল, নিচে 2 ছিল, উপরে মাইনাস বি ছিল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4কিউ ছিল, বি স্কোয়ার মাইনাস কত 4কিউ ছিল, দেখো বি স্কোয়ার মাইনাস 4কিউ। তাহলে দেখো এইটা আর এইটা কাটছে, এইটা আর এইটা কাটছে, এই প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, ডাইরেক্ট লিখছি বি স্কোয়ার মাইনাস 48, তার স্কোয়ার এই রুট থাকছে, এদিকেও কি থাকছে বি স্কোয়ার মাইনাস 4কিউ তার স্কোয়ার থাকছে, দুদিকে কি রুট থাকছে, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, দুদিকে স্কোয়ার করলে স্কোয়ার রুট উঠে যাবে, কি পড়ে থাকবে তাহলে বি স্কোয়ার মাইনাস 48 থাকবে, আর এদিকে স্কোয়ার রুট উঠে যাবে, কি পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস 4কিউ থাকবে। এই বি স্কোয়ার কাটছে, এই মাইনাসটা পাশে আসলে 4কিউ হলো প্লাস, আর মাইনাসটা পাশে গেলে প্লাস হবে। তাহলে কিউ এর মান কত আসছে দেখো, এখান থেকে কিউ যদি বের করি আমরা, কিউ বের করলে 48/4, 4 বারং কত হয় 48, 4 বারং কত আসছে 48, 12 দিয়ে 4 দিয়ে কাটলে 4 বারং 48। তাহলে এখানে কিউ এর মান কত আসছে আমাদের দেখো, এখান থেকে লিখছি, তাহলে কিউ ইকুয়াল টু 12 আসছে, কিউ ইকুয়াল টু কত আসছে 12, বোঝা যাচ্ছে কিউ ইকুয়াল টু কত আসছে 12, এটাই চেয়েছিল। তাহলে কিউ এর মান তো ওইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো। দেখো তো ক্লাস 10 এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পুরো যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, এক্সারসাইজের সব অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এখন পরে আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে এই চ্যাপ্টারে কিছু উদাহরণের অঙ্ক আমরা প্র্যাকটিস করব, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে এসছে বা আগেও আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এবার আরেকটা ক্লাস হবে বা একটা বা দুটো ক্লাস হবে যে এই টপিকের ওপরেই, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওপরে। সেখানে কি করব, যে এক্সারসাইজের বাদে যে এক্সাম্পলের অঙ্কগুলো রয়েছে, ওই এক্সাম্পলের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব, যেগুলো পরীক্ষায় আসার মতো। তো ওটা করার পরে আমরা নতুন চ্যাপ্টার সরল সুদ কষা শুরু করব। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।